বিজেপি পার্টিকে এখানে বলা আছে নাকি যে জন্মে বিজেপি করে আসতে হবে পেট থেকে, সেরকম তো কিছু নেই। বিজেপিতে যে কেউ আসতেই পারে, যে কোনো পার্টি, প্রত্যেকের স্বাধীনতা আছে, যে কোনো পার্টি জয়েন করতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার। অধীর দা কোথা দিয়ে কোন পার্টি জয়েন করবে না করবে উনি সেটা নিজের ব্যক্তিগত মতামত, আমি সেটা বলবো না। আমরা বিজেপিতে প্রত্যেকেই স্বাগত জানাই। এখানে এখানে অন্য কীরকম আমরা দেখি না, জাত পাত ওসব দেখি না। আমরা বিজেপিতে সবাইকেই স্বাগত জানাই, যাতে দেখুন পার্টিতে যে যত জয়েন করবে তত পার্টি বৃদ্ধি পাবে। আগামী দিনে কি অধীর চৌধুরীকে আপনারা বিজেপিতে আহ্বান জানাবেন? দেখুন বিজেপি পার্টি আহ্বান জানাবো, বিজেপি পার্টিকে এখানে বলা আছে নাকি যে জন্মে বিজেপি করে আসতে হবে পেট থেকে, সেরকম তো কিছু নেই। বিজেপিতে যে কেউ আসতেই পারে, যে কোনো পার্টি, প্রত্যেকের স্বাধীনতা আছে, যে কোনো পার্টি জয়েন করতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার। অধীর দা কোথা দিয়ে কোন পার্টি জয়েন করবে না করবে উনি সেটা নিজের ব্যক্তিগত মতামত, আমি সেটা বলবো না। বাট এখন আমি বলবো যে দুদিন আগে কংগ্রেসের হর্তাকর্তা ছিলেন বাংলার, পশ্চিমবাংলার, আজকে তার দুর্দশা শুধু হেরে যাওয়ার জন্য। সো এটা হওয়া উচিতই না। আর আমি মনে করি প্রত্যেকের সম্মান আছে এবং সেই সম্মানটাকে পোস্ট সবসময় চেঞ্জ হতেই পারে। আজ এমপি আছে, কাল নেই, আজকে আমি এমএলএ, কালকে নাও থাকতে পারি, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং তার সম্মানটা থাকা উচিত। পোস্ট চেঞ্জ হতে পারে, তো আমি মনে করি মানুষকে আগে সম্মান করতে হবে। মানুষকে সেই যে পোস্ট, বিশেষ করে সাংগঠনিক পোস্ট, আজ আছে কাল নেই, আজকে এ প্রেসিডেন্ট তো কালকে সে প্রেসিডেন্ট, পরশু অন্য লোক প্রেসিডেন্ট, কিন্তু তাকে সম্মান করা উচিত। যদি বিজেপিতে আসে আপনারা স্বাগত জানাবেন অধীর চৌধুরী? আমরা বিজেপিতে প্রত্যেকেই স্বাগত জানাই। এখানে এখানে অন্য কীরকম আমরা দেখি না, জাত পাত ওসব দেখি না। আমরা বিজেপিতে সবাইকেই স্বাগত জানাই, যাতে দেখুন পার্টিতে যে যত জয়েন করবে তত পার্টি বৃদ্ধি পাবে, তো সেটা অবভিয়াসলি পার্টির জন্য ভালো। সো অধীরবাবু আসবে কি আসবে না সেটা আমাদের উপর নেতৃত্বরাই অবশ্যই কথা বলবে, আমার হাত ধরে তো আসবে না, তো উনি ওই ক্যাটাগরির লোক। তো আমি মনে করি বাট আমি এখন ওনার যে পরিস্থিতি, উনি যেভাবে আজকে বক্তৃতা দিচ্ছিলেন, যেভাবে বলছিলেন, তাতে দেখে খুব খারাপ লাগছে যে আজকে 2024 অবধি উনি কংগ্রেসের এখানে পশ্চিমবাংলার সব কিছু সর্বত্র ওনার হাত দিয়েই হতো, তো আজকে হঠাৎ করে ওনাকে উইথিন 2 মাসের মধ্যে ওনাকে যেভাবে নিচা দেখানো হচ্ছে সেটা ঠিক নয়। কংগ্রেসের বিজেপি পার্টিকে এখানে বলা আছে নাকি যে জন্মে বিজেপি করে আসতে হবে পেট থেকে, সেরকম তো কিছু নেই। বিজেপিতে যে কেউ আসতেই পারে, যে কোনো পার্টি, প্রত্যেকের স্বাধীনতা আছে, যে কোনো পার্টি জয়েন করতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার। অধীর দা কোথা দিয়ে কোন পার্টি জয়েন করবে না করবে উনি সেটা নিজের ব্যক্তিগত মতামত, আমি সেটা বলবো না। আমরা বিজেপিতে প্রত্যেকেই স্বাগত জানাই। এখানে এখানে অন্য কীরকম আমরা দেখি না, জাত পাত ওসব দেখি না। আমরা বিজেপিতে সবাইকেই স্বাগত জানাই, যাতে দেখুন পার্টিতে যে যত জয়েন করবে তত পার্টি বৃদ্ধি পাবে। আগামী দিনে কি অধীর চৌধুরীকে আপনারা বিজেপিতে আহ্বান জানাবেন? দেখুন বিজেপি পার্টি আহ্বান জানাবো, বিজেপি পার্টিকে এখানে বলা আছে নাকি যে জন্মে বিজেপি করে আসতে হবে পেট থেকে, সেরকম তো কিছু নেই। বিজেপিতে যে কেউ আসতেই পারে, যে কোনো পার্টি, প্রত্যেকের স্বাধীনতা আছে, যে কোনো পার্টি জয়েন করতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার। অধীর দা কোথা দিয়ে কোন পার্টি জয়েন করবে না করবে উনি সেটা নিজের ব্যক্তিগত মতামত, আমি সেটা বলবো না। বাট এখন আমি বলবো যে দুদিন আগে কংগ্রেসের হর্তাকর্তা ছিলেন বাংলার, পশ্চিমবাংলার, আজকে তার দুর্দশা শুধু হেরে যাওয়ার জন্য। সো এটা হওয়া উচিতই না। আর আমি মনে করি প্রত্যেকের সম্মান আছে এবং সেই সম্মানটাকে পোস্ট সবসময় চেঞ্জ হতেই পারে। আজ এমপি আছে, কাল নেই, আজকে আমি এমএলএ, কালকে নাও থাকতে পারি, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং তার সম্মানটা থাকা উচিত। পোস্ট চেঞ্জ হতে পারে, তো আমি মনে করি মানুষকে আগে সম্মান করতে হবে। মানুষকে সেই যে পোস্ট, বিশেষ করে সাংগঠনিক পোস্ট, আজ আছে কাল নেই, আজকে এ প্রেসিডেন্ট তো কালকে সে প্রেসিডেন্ট, পরশু অন্য লোক প্রেসিডেন্ট, কিন্তু তাকে সম্মান করা উচিত। যদি বিজেপিতে আসে আপনারা স্বাগত জানাবেন অধীর চৌধুরী? আমরা বিজেপিতে প্রত্যেকেই স্বাগত জানাই। এখানে এখানে অন্য কীরকম আমরা দেখি না, জাত পাত ওসব দেখি না। আমরা বিজেপিতে সবাইকেই স্বাগত জানাই, যাতে দেখুন পার্টিতে যে যত জয়েন করবে তত পার্টি বৃদ্ধি পাবে, তো সেটা অবভিয়াসলি পার্টির জন্য ভালো। সো অধীরবাবু আসবে কি আসবে না সেটা আমাদের উপর নেতৃত্বরাই অবশ্যই কথা বলবে, আমার হাত ধরে তো আসবে না, তো উনি ওই ক্যাটাগরির লোক। তো আমি মনে করি বাট আমি এখন ওনার যে পরিস্থিতি, উনি যেভাবে আজকে বক্তৃতা দিচ্ছিলেন, যেভাবে বলছিলেন,
তাতে দেখে খুব খারাপ লাগছে যে আজকে 2024 অবধি উনি কংগ্রেসের এখানে পশ্চিমবাংলার সব কিছু সর্বত্র ওনার হাত দিয়েই হতো। কিন্তু আজকে হঠাৎ করে ওনাকে উইথিন 2 মাসের মধ্যে ওনাকে যেভাবে নিচা দেখানো হচ্ছে সেটা ঠিক নয় কংগ্রেসের। বিজেপি পার্টিকে এখানে বলা আছে নাকি যে জন্মে বিজেপি করে আসতে হবে পেট থেকে, সেরকম তো কিছু নেই। বিজেপিতে যে কেউ আসতেই পারে, যে কোনো পার্টি, প্রত্যেকের স্বাধীনতা আছে, যে কোনো পার্টি জয়েন করতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার। অধীরদা কোথা দিয়ে কোন পার্টি জয়েন করবে না করবে উনি সেটা নিজের ব্যক্তিগত মতামত, আমি সেটা বলবো না। আমরা বিজেপিতে প্রত্যেকেই স্বাগত জানাই। এখানে এখানে অন্য কীরকম আমরা দেখি না, জাত পাত ওসব দেখি না। আমরা বিজেপিতে সবাইকেই স্বাগত জানাই, যাতে দেখুন পার্টিতে যে যত জয়েন করবে তত পার্টি বৃদ্ধি পাবে। আগামী দিনে কি অধীর চৌধুরীকে আপনারা বিজেপিতে আহ্বান জানাবেন? দেখুন বিজেপি পার্টি আহ্বান জানাবো, বিজেপি পার্টিকে এখানে বলা আছে নাকি যে জন্মে বিজেপি করে আসতে হবে পেট থেকে, সেরকম তো কিছু নেই। বিজেপিতে যে কেউ আসতেই পারে, যে কোনো পার্টি, প্রত্যেকের স্বাধীনতা আছে, যে কোনো পার্টি জয়েন করতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার। অধীরদা কোথা দিয়ে কোন পার্টি জয়েন করবে না করবে উনি সেটা নিজের ব্যক্তিগত মতামত, আমি সেটা বলবো না। বাট এখন আমি বলবো যে দুদিন আগে কংগ্রেসের হর্তাকর্তা ছিলেন বাংলার, পশ্চিমবাংলার, আজকে তার দুর্দশা শুধু হেরে যাওয়ার জন্য। সো এটা হওয়া উচিতই না। আর আমি মনে করি প্রত্যেকের সম্মান আছে এবং সেই সম্মানটাকে পোস্ট সবসময় চেঞ্জ হতেই পারে। আজ এমপি আছে, কাল নেই, আজকে আমি এমএলএ, কালকে নাও থাকতে পারি, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং তার সম্মানটা থাকা উচিত। পোস্ট চেঞ্জ হতে পারে, তো আমি মনে করি মানুষকে আগে সম্মান করতে হবে। মানুষকে সেই যে পোস্ট, বিশেষ করে সাংগঠনিক পোস্ট, আজ আছে কাল নেই, আজকে এ প্রেসিডেন্ট তো কালকে সে প্রেসিডেন্ট, পরশু অন্য লোক প্রেসিডেন্ট, কিন্তু তাকে সম্মান করা উচিত। যদি বিজেপিতে আসে আপনারা স্বাগত জানাবেন অধীর চৌধুরী? আমরা বিজেপিতে প্রত্যেকেই স্বাগত জানাই। এখানে এখানে অন্য কীরকম আমরা দেখি না, জাত পাত ওসব দেখি না। আমরা বিজেপিতে সবাইকেই স্বাগত জানাই, যাতে দেখুন পার্টিতে যে যত জয়েন করবে তত পার্টি বৃদ্ধি পাবে, তো সেটা অবভিয়াসলি পার্টির জন্য ভালো। সো অধীরবাবু আসবে কি আসবে না সেটা আমাদের উপর নেতৃত্বরাই অবশ্যই কথা বলবে, আমার হাত ধরে তো আসবে না, তো উনি ওই ক্যাটাগরির লোক। তো আমি মনে করি বাট আমি এখন ওনার যে পরিস্থিতি, উনি যেভাবে আজকে বক্তৃতা দিচ্ছিলেন, যেভাবে বলছিলেন, তাতে দেখে খুব খারাপ লাগছে যে আজকে 2024 অবধি উনি কংগ্রেসের এখানে পশ্চিমবাংলার সব কিছু সর্বত্র ওনার হাত দিয়েই হতো। কিন্তু আজকে হঠাৎ করে ওনাকে উইথিন 2 মাসের মধ্যে ওনাকে যেভাবে নিচা দেখানো হচ্ছে সেটা ঠিক নয় কংগ্রেসের। বিজেপি পার্টিকে এখানে বলা আছে নাকি যে জন্মে বিজেপি করে আসতে হবে পেট থেকে, সেরকম তো কিছু নেই। বিজেপিতে যে কেউ আসতেই পারে,